আসসালামু আলাইকুম বন্ধুরা, জে এস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। মাছটা কাটা থেকে শুরু করে রান্না সবটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করব। এই দেখো বন্ধুরা, কত বড় একটা কাতলা মাছ। এই মাছটা আজকে আমার আব্বাজি বাজার থেকে নিয়ে এসেছে। এই মাছটার ওজন হচ্ছে 8 কিলো। আগে আমি কখনো এত বড় মাছ কাটিনি এবং রান্নাও করিনি। আজকে প্রথমবার এত বড় মাছ কেটে রান্না করব। তো প্রথমেই মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এদিকটা ছাড়ানো হয়ে গেছে, এবার অন্য দিকটা ছাড়িয়ে নেব। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটাকে কেটে নেব। প্রথমেই মাথাটাকে কেটে আলাদা করে নিচ্ছি। এবার নেজটাকে কেটে আলাদা করে নেব। মাছ বরাবর কেটে নিচ্ছি। এবার মাছে থেকে পিস বার করে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার গোটা ধনেটা ভেজে নিচ্ছি। ধনেটা ভাজা হয়ে গেছে, এবার জিরেটা ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, অল্প কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
এবার টমেটো কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সেই ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দেব, এতে স্বাদটা অনেক ভালো হবে। কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়া সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে।